আসসালামু আলাইকুম দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি খবর এবং খবরটি খুব ইন্টারেস্টিংও। কাজীপাড়া মেট্রো স্টেশন সংস্কার 100 কোটির কাজ 1 কোটিরও কমে হচ্ছে। কি আশ্চর্যের বিষয় দেখেন, 100 কোটি টাকার কাজ 1 কোটিরও কমে হচ্ছে, তাহলে কি পরিমাণ লুটপাট এবং দুর্নীতি হয়েছে বা দুর্নীতি করত। গত 19শে জুলাই হামলায় মেট্রো রেলের কাজীপাড়া স্টেশনে অবকাঠামোগত যে ক্ষতি হয়েছে সেটি পূরণে প্রায় 100 কোটি টাকা খরচ হবে বলে শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকাকালে জানিয়েছিল ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড। কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর এখন জানা যাচ্ছে স্টেশনটি সংস্কারে 1 কোটি টাকাও খরচ হচ্ছে না। তো ডিএমটিসিএল এর ঊর্ধ্বতন একজন কর্মকর্তা বলেন, স্টেশনটি ঠিকঠাক করতে আপাতত আমাদের খুব মিনিমাম একটা অর্থ ব্যয় হচ্ছে, তবে সেটা কোটির ঘরে যাবে না, কোটির মধ্যেই থাকবে। অন্যদিকে মিরপুর 10 স্টেশনে যেসব যন্ত্রপাতি নষ্ট হয়েছে সেগুলো আমদানি করতে হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এক্ষেত্রে বিদেশ থেকে যন্ত্রপাতি আনতে বেশ কয়েক মাস সময় লাগবে, তেমনি বেশ খরচেরও প্রয়োজন হবে। তবে ঠিক কত টাকা ব্যয় হতে পারে সেটি চূড়ান্ত হিসাব এখনও নির্ধারিত হয়নি। ডিএমটিসিএলে নতুন ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রৌফ বলেন, এটা নির্ভর করছে যন্ত্রপাতিগুলোর কোম্পানি কোনটি কেমন ক্ষতিগ্রস্ত হয়েছে সেটির মাত্রার উপর। আমাদের একটি টিম এটি নিয়ে কাজ করছে, খুব শিগগিরই টাকার অঙ্কটা জানা যাবে বলেও জানিয়েছেন তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা যে হিসাব করেছি তাতে মনে হচ্ছে ক্ষতিগ্রস্ত 2টি স্টেশন মিলিয়ে সংস্কার কাজ করতে 138 কোটি টাকার বেশি লাগবে না। অথচ গত জুলাই মাসে 2 স্টেশন মেরামত করতে প্রায় 350 কোটি টাকা খরচ হতে পারে বলে ডিএমটিসিএলের পক্ষ থেকে জানানো হয়েছিল। তখন কিভাবে হিসাব করা হয়েছিল? মোহাম্মদ আব্দুর রৌফ বলেন, তখন যারা দায়িত্বে ছিলেন তারাই সেটি বলতে পারবেন। আমি দায়িত্ব নেওয়ার পর প্রাথমিক যে হিসাব করেছি সেখানে 138 কোটির মতোই ব্যয় হতে পারে। আওয়ামী লীগ শাসন আমলে 2017 সালে ডিএমটিসিএলের এমডির দায়িত্ব পেয়েছিলেন এম.এ.এন. সিদ্দিক। অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার পর গত 9 সেপ্টেম্বর তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে সেই জায়গায় মোহাম্মদ আব্দুর রৌফকে দায়িত্ব দেওয়া হয়। নতুন দায়িত্ব পেয়ে মোহাম্মদ আব্দুর রৌফ মেট্রো রেলে ক্ষতিগ্রস্ত স্টেশন সংস্কার করে দ্রুত চালু করার প্রতি জোর দেন। দর্শক, এখানে দেখেন রাষ্ট্রীয় সম্পদ কতভাবে অপচয় হয়েছে। তারা আসলে যে কোনো একটা ছুতোই বা যে কোনো একটা কাজের কারণ দেখিয়ে অনেক টাকা, রাষ্ট্রের টাকা তারা ব্যয় করেছে। এখানে সবারই আসলে এই জিনিসগুলো একটু খেয়াল রাখা দরকার। এমন কোনো সরকার ক্ষমতায় আনা যাবে না যারা জনগণের টাকা এভাবে লুটপাট করবে। কারণ বেশি দিন ধরে যখন তারা লুটপাট করতে পারে তখন কিন্তু তারা ভেবে নেয় যে জনগণ হচ্ছে তাদের চাকর আর তারা হচ্ছে বাদশা, তারা অন্য জগতের মানুষ, তারা জনগণকে শুধু শোষণ করবে, জনগণের উপর ছড়ি ঘুরাবে। তো আরও একটা জিনিস খেয়াল করতে হবে, এই যে 138 কোটি টাকার কথা বলা হচ্ছে, এটা যে ক্ষতি হলো এটাও কিন্তু দেশের একটা ক্ষতি। তো ভবিষ্যতে আমাদেরকেও সচেতন হতে হবে। দাবি আদায়ের লক্ষ্যে আমাদের মাঠে নামতে হতে পারে, কিন্তু সেটা যেন অবশ্যই রাষ্ট্রের কোনো সম্পদ ধ্বংস করে না হয়, সেদিকেও সবাইকে লক্ষ্য রাখতে হবে। সব দিক থেকেই আমাদেরকে সচেতন হতে হবে। সব দিক থেকে যদি আমরা সচেতন হই তাহলে আমরা ভবিষ্যতে উন্নত জীবন পাবো, আমাদের অর্থনীতি চাঙ্গা হবে, আমাদের জীবনযাপন সুন্দর হবে, আমরা সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারবো। তো সবাইকে ধন্যবাদ। দেখেন ওই সময় কি বলেছিলেন, আমি ভিডিও ক্লিপটি আপনাদের জন্য এখানে দিয়ে দিচ্ছি, যে কত টাকা খরচ হবে সে বিষয়ে তৎকালীন সরকার এবং তারা যারা এর সঙ্গে সংশ্লিষ্ট ছিল তারা কি বলেছেন। 2022 সালের ডিসেম্বরে মেট্রো উদ্বোধনের পর বৃহস্পতিবার সকালে সেই মেট্রো স্টেশনেই আসতে হলো প্রধানমন্ত্রীকে। নতুন কোনো সৃষ্টিতে নয়, আসতে হয়েছে ধ্বংসের নমুনা দেখতে।
সকাল ৯টার পর মিরপুর ১০ মেট্রো স্টেশনের বিভিন্ন দিক পরিদর্শন করেন সরকার প্রধান। ডিএমটিসিএল কর্তৃপক্ষের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ঘুরে ঘুরে দেখেছেন ক্ষতচিহ্ন নিয়ে কিভাবে দাঁড়িয়ে স্বপ্নের এই পরিবহন ব্যবস্থা। চূর্ণবিচূর্ণ যন্ত্রাংশ আর অসংখ্য কাঁচের টুকরোর উপরে হেঁটে উপস্থিত গণমাধ্যমে কথা বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন সরকার প্রধান। ভয়াবহ ধ্বংসের চিত্র দেখলাম, এটা বিশ্বাস হতে চায় না যে এদেশের মানুষেরা করতে পারে, কিন্তু সেই কাজই করেছে। তার প্রশ্ন, মানুষের উপকার করা, সমাজকে এগিয়ে রাখা উদ্যোগগুলোর উপর কিসের এত ক্ষোভ? এই মেট্রো রেলের উপর এত আক্রমণ কেন, এটাই আমার প্রশ্ন। যেগুলি মানুষের সেবা দেয়, মানুষের জীবনকে উন্নত করে, ঠিক সেইগুলি ভেঙে সম্পূর্ণ নষ্ট করে দেওয়ার কি মানসিকতা। এই স্টেশন যেভাবে ধ্বংস হয়েছে, এটা সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম, এটা তো কতদিনের ঠিক হবে আমি জানি না। এক বছরেও যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব হবে না বলে এক্সপার্টরা জানিয়েছে। বলা হয়েছিল ক্ষতিগ্রস্ত স্টেশন ১ বছরের আগে চালু করা যাবে না, মেরামতে খরচ পড়বে শত কোটি টাকা। কিন্তু ১ বছর নয়, চালু হচ্ছে মোটামুটি ১.৫ মাসের মাথায়, খরচও অত না। বস্তুত কোটা সংস্কার আন্দোলনের মধ্যে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর ১০ স্টেশন, আর এই কারণে প্রায় মাসখানেক বন্ধ রাখা হয়েছিল পুরো মেট্রো রেল। ৩৫ দিনের মাথায় পুনরায় মেট্রো চলাচল শুরু করলেও বন্ধই থাকে কাজীপাড়া ও মিরপুর ১০ স্টেশন। তখন থেকেই প্রশ্ন ছিল, কতদিন মেট্রো সুবিধা বঞ্চিত থাকবে এই দুই এলাকার মানুষ। কাজীপাড়া স্টেশন চালু হলেও সহসাই চালু করা যাচ্ছে না মিরপুর ১০ স্টেশন, কারণ এখানে কিছু যন্ত্রাংশ এত ক্ষতিগ্রস্ত হয়েছে যে নতুন করে সংযোজন করতে হবে। এই যোগাযোগ বিশেষজ্ঞ বলছেন, মেরামতের নামে যাতে অপ্রয়োজনীয় অর্থ ব্যয় না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। যে দুটো স্টেশনে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার ধারণা যে আমার লোকাল যে আমার কারিগরি সক্ষমতা আছে, লোকাল আমার অনেক ওয়ার্কশপ আছে, সেখান থেকে এই যন্ত্রপাতিগুলি আসলে সংস্কার করে এটা চালু করা সম্ভব। সো ১ বছরে যে কথা বলা হয়েছে এটা আসলে অতিরঞ্জিত এবং রাজনৈতিক সিদ্ধান্ত, এবং ব্যয়ের যে কথাটা বলা হয়েছে এটা অনেকটা রাজনৈতিক সিদ্ধান্ত।